কেন মুরগি পালন করবেন এবং মুরগি পালনে কি কি সুবিধা রয়েছে তা কিছুটা জানাবো আজকে আপনার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে দুপুরে যখন আমি আমাদের খামারে ঢুকি তখন দেখি সব মুরগিগুলো একসাথে লাফালাফি করছে। তো আমি কারণটা বুঝতে পারিনি কেন লাফালাফি করছে। তো ঢুকে দেখি ওদের খাওয়ার পানি নেই। তো ওরা আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের খাওয়ার পানি নেই, আমাদের খাওয়ার পানি দিতে হবে। মুরগি পালনের সুবিধা হচ্ছে কি জানেন, আপনি যখন মুরগি খাওয়ার আশেপাশে যাবেন তখন মুরগিগুলো আপনাকে দেখে লাফালাফি করবে, কিন্তু অন্যকে দেখলে এই কাজটা করবে না। আমি দেখতে পাচ্ছেন এখন আমি একটা কানিতে দাঁড়িয়ে আছি খামারের, আর সব মুরগিগুলো আমার কাছে চলে আসছে লাফ দিয়ে। সব এই ভিডিও করা অবস্থায় একটা মুরগি আমার লাফ দিয়ে আমার হাতে এসে বসে একা একাই। দেখতে পাচ্ছেন সব মুরগিগুলো কি সুন্দর লাফালাফি করছে। তো প্রত্যেকটা খামারই চায় যে মুরগি পালন করে যে তার মুরগি সুস্থ থাকুক, ঠিকমতো খাওয়া পানি খাবে, আনন্দ করবে, ঠিকমতো ডিম দিবে। তো আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলো এখন আল্লাহর মধ্যে সুস্থ হয়ে গেছে। তো আমাদের এখানে যেহেতু বর্তমানে প্রচুর গরম, তো আমাদের আনুমানিক তুলনায় অনেক বেশি পানি খেয়ে ফেলছে মুরগি। তো খাবার বাদে খাবার নেই, মুরগির পানি নেই। তো আমাদেরকে খাবার পানি দিতে হবে। সেই কারণে মূলত ওরা লাফালাফি করছিল। মানে আমি যতক্ষণ আমার খামারে থাকবো ততক্ষণ সব মুরগিগুলো আমার আশেপাশে ঘুরবে। মানে ওরা বোঝানোর চেষ্টা করবে যেহেতু আমার খাবার পানি নেই, অথবা আমাদের সাথে কাছাকাছি থাকবে, আমাদের সাথে আনন্দ করবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো আমাদের কি সুন্দর ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে ওদের কেউ কোনো ভয় পাচ্ছে না। মুরগি পালনের একটা অসুবিধা হচ্ছে যে মুরগি পালন করবে তাকে করে মুরগি কোনো ভয় পাবে না। তার সাথে একদম ফ্রেন্ডলি মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিকে পানি দেওয়া হয়ে গেছে। সব মুরগি পানি খেতে ব্যস্ত। তো এখন আমাকে ওরা বোঝানোর চেষ্টা করছে যে পানি নেই, আমাদেরকে পানি দাও, আমরা পানি খাবো। দেখতে পাচ্ছেন এখন সব মুরগিকে পানি দেওয়া হয়ে গেছে। সব মুরগিগুলো কি সুন্দর পানি খাচ্ছে। মুরগি পালন অথবা যে কোনো প্রাণী পালন সবথেকে বড় সুবিধা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে আপনাদের সাথে যত ফ্রেন্ডলি মিশতে পারবেন তত আপনাদের সাথে মিশে যাবে, এবং আপনাদের রোগ বালাই ওদেরকে কখন কি হলো সবকিছু আপনার সম্পর্কে আপনি বুঝতে পারবেন। আর তখনই আপনি সবল একজন খামার হতে পারবেন, যখন ওদের সবকিছু বুঝতে পারবেন আপনি। একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনাদেরকে আগে বসে প্রাণীর সাথে ভালো করে মিশতে হবে। আপনার সাথে প্রাণীর সাথে আপনার বন্ডিংটা স্ট্রং করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে প্রাণী কি হলো কি না হলো, কি করতে হবে কি না করতে হবে। তখনই আপনি একজন উদ্যোক্তা হিসেবে সফল হতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কোনো সমস্যা হলে বা কোনো কিছু বুঝতে না পারলে বা পরামর্শ দরকার হলে আমাদের কাছ থেকে অবশ্যই মেসেঞ্জারে নক দেবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।